নমস্কার সকলকে বন্ধুরা, ত্রিপুরার যেসব ছেলেমেয়েরা চাকরি খুঁজছো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে বন্ধুরা শুধুমাত্র 8 পাস যোগ্যতায়, মাধ্যমিক পাস যোগ্যতায়, আবার 12 পাস যোগ্যতায় অনেকগুলা দপ্তরে তোমাদের নিয়োগ করা হবে। বিরাট একটা ভ্যাকেন্সিতে পোস্ট এখানে তোমাদের নোটিফিকেশান এসেছে। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আমি 2-3টা চাকরির নোটিফিকেশান, খুবই গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান আলোচনা করব। আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের অনেকটা হেল্প হবে এবং এখানে তোমরা ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে শুধুমাত্র 8 পাস যোগ্যতায়। যারা যারা মাধ্যমিক পাস করে রেখেছো তাদের জন্য ভ্যাকেন্সি আছে, যারা যারা 12 পাস করে রেখেছো তাদের জন্য ভ্যাকেন্সি আছে। সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওটা তোমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি তোমাদের হেল্প হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস আপডেটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে। প্রথমত বলে দিচ্ছি, আমি এখানে একটি নোটিফিকেশান হচ্ছে সফেদ থেকে বের হয়েছে, আর একটি হচ্ছে টিপিএসসি তরফ থেকে নতুন একটা বিজ্ঞপ্তি, চাকরির বিজ্ঞপ্তি বের হয়েছে। তো শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা ডিটেলসে দেখো। আমি স্টেপ বাই স্টেপ এই দুইটা নোটিফিকেশানেরই কী আছে, কোয়ালিফিকেশান বা ভ্যাকেন্সি কতটা রয়েছে, বা তোমাদের এজ লিমিটটা কত করে স্যালারি দেওয়া হবে সব কিছু ডিটেলসে এই ভিডিওতে আমি তোমাদের কিন্তু বলে দেব। এখানে অলরেডি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। ছেলে মেয়ে উভয়ই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা এখানে। তো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ এসেছে, তোমরা আশা করি এই সুযোগটা হাতছাড়া করবে না। এখানে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বলবো। স্যালারি ডিটেলস কত রয়েছে, ভ্যাকেন্সি কতটা, বা পরীক্ষা কিভাবে তোমরা দিতে হবে, সিলেকশানটা কিভাবে তোমাদের করা হবে, সব কিছু কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে যদি ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আমি সরাসরি চলে আসলাম এখানে তাদের অফিসিয়াল নোটিফিকেশানে। ঠিক আছে, এখানে দেখো সফেদের তরফ থেকে তোমাদের নোটিফিকেশান বের হয়েছে। এখানে ন্যূনতম 8 পাস যোগ্যতা, শুধুমাত্র এটা অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের কিন্তু শুধুমাত্র 8 পাস যোগ্যতায় এখানে চাকরি দেওয়া হবে। এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে ইউআরদের জন্য। ঠিক আছে, এছাড়া আরও পোস্ট রয়েছে যেখানে শুধুমাত্র 8 পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো এটা দেখো, 8 পাস যোগ্যতা থাকলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমাদের স্যালারি দেওয়া হবে 10,000 টাকা। আর তোমাদের এজ লিমিটটা হচ্ছে 40 বছর। ঠিক আছে, ম্যাক্সিমাম 40 বছর হলে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। আর এসসি এসটি যারা আছো তাদের কিন্তু এজ রিল্যাক্সেশন থেকে যাবে। ঠিক আছে, তারপরে নেক্সট যে পোস্ট আছে 8 পাশে, ওইটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। পিওন পোস্টে কিন্তু তোমাদের এখানে টোটাল 2টা ভ্যাকেন্সিতে নেওয়া হচ্ছে, ইউআরদের জন্য একটা এবং এসটিদের জন্য একটা। এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে 7,000 এবং এজ লিমিটটা কিন্তু 40 বছরই রয়েছে। এখানেও তোমাদের কিন্তু ন্যূনতম 8 পাস হলেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। সাথে তোমাদের লেখা জানতে হবে, রাইটিং। ঠিক আছে, রিডিং অ্যান্ড রাইটিং বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাংলা এবং ইংলিশ তোমরা কিন্তু পড়তে এবং লিখতে জানতে হবে। এটা কোনো কোয়ালিফিকেশান না, এটা যারা যারা 8 পাস করেছো সবাই কিন্তু এটা পারবে। এবং তোমাদের কিন্তু পিআরটিসি কিন্তু এখানে লাগবে। পিআরটিসি না থাকলে কিন্তু তোমরা এখানে পরীক্ষাটা দিতে পারবে না। এছাড়া মাধ্যমিক পাশের কিছু তোমাদের পোস্ট রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। এই যে আইটি স্কিল্ডে তোমাদের মাধ্যমিক পাশে, শুধুমাত্র এখানে মাধ্যমিক পাশে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। ঠিক আছে, তোমরা কোয়ালিফিকেশানগুলো দেখতে পাচ্ছ। আর কি লাগবে, 2 নম্বর দেওয়া আছে গুড নলেজ ইন কম্পিউটার ওয়ার্ক। কম্পিউটারে কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে। ঠিক আছে, কোনো রকম সার্টিফিকেটের কথা কিন্তু বলে নেই, শুধুমাত্র নলেজ। তারপরে গুড নলেজ ইন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, এগুলাতে নলেজ লাগবে তোমাদের কিছু। এবং তোমরা টাইপিং জানতে হবে কম্পিউটারে, বেঙ্গলি, ইংলিশ বা হিন্দিতে তোমাদের টাইপিং জানা থাকতে হবে। ঠিক আছে, ডিজারেবল কোয়ালিফিকেশান কি লাগছে, নলেজ ইন ককবরক। ঠিক আছে, 2 নম্বরে লাগছে কি ডিগ্রি অর ডিপ্লোমা অর ট্রেনিং ইন ট্যুরিজম। এগুলা ডিজারেবল কোয়ালিফিকেশান, তোমাদের কিন্তু না থাকলেও চলবে, থাকলেও ভালো। ঠিক আছে, এখানে তোমাদের স্যালারিটা দেওয়া হবে 15,100 টাকা। ঠিক আছে, এখানে তোমাদের দেখো এসসি এসটিরা 5 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ, অর্থাৎ এসসি এসটিদের জন্য কিন্তু 45 এজ হলেও কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, আর নয়তোবা এজ লিমিটটা 40 বছরই দেওয়া আছে। নেক্সট যে পোস্টটা রয়েছে মাধ্যমিক পাশে, এটাও আইটি পার্সোনাল। এখানেও তোমাদের মাধ্যমিক পাস করা থাকলে চলবে। কম্পিউটারে তোমাদের নলেজ থাকতে হবে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দিতে তোমাদের নলেজ থাকতে হবে, তোমাদের বেঙ্গলি, ইংলিশ, হিন্দিতে টাইপিং করা জানতে হবে, এবং তোমাদের সেম কোয়ালিফিকেশানে কিন্তু নলেজ ইন ককবরক 1 নম্বর, আর
ডিগ্রি অর ডিপ্লোমা ট্রেনিং ইন ট্যুরিজম এগুলো থাকলে তোমাদের ভালো, ঠিক আছে। এখানেও তোমাদের বেতনটা দেওয়া হবে 15,100 টাকা, এবং এখানেও তোমাদের এজ লিমিটটা 40 বছর, SC STরা কিন্তু 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। তো এইরকম করে কিন্তু তোমাদের আরও অনেকগুলো পোস্ট এখানে রয়েছে, ঠিক আছে। তোমরা এই কোয়ালিফিকেশানগুলি দেখে দেখে তোমাদের 12 পাসের জন্য কিন্তু পোস্ট রয়েছে, অনেকগুলো পোস্ট রয়েছে এখানে, ভ্যাকেন্সি কিন্তু প্রচুর ভ্যাকেন্সি বেরোয়েছে ত্রিপুরার বিভিন্ন দপ্তরে। তোমরা যদি এগুলা দেখতে চাও বা কোয়ালিফিকেশানগুলো ভালোভাবে দেখতে চাও, এই পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে গিয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে ভালোভাবে কিন্তু সবগুলো পোস্ট তোমরা চেক করতে পারো যে তোমরা কোন পরীক্ষাটা দিতে পারবে, কোন কোয়ালিফিকেশানটা তোমাদের কোয়ালিফিকেশানের সাথে ম্যাচ করছে, এগুলো কিন্তু ভালোভাবে তোমরা দেখে নেবে। কারণ সবগুলা পোস্ট কিন্তু এখানে ভিডিওতে আলোচনা করা সম্ভব না, কারণ ভিডিওটা অনেক লেংদি হয়ে যাবে। তারপর দেখো এখানে তোমাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হয়ে গেছে 6 সেপ্টেম্বর এবং তোমাদের লাস্ট ডেটটা থাকবে 22 সেপ্টেম্বর, ঠিক আছে। স্টার্ট হচ্ছে 6 সেপ্টেম্বর এবং শেষ হবে 22 সেপ্টেম্বর। এর মধ্যে কিন্তু তোমরা এই যে সফেদের ত্রিপুরা সফেদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারো, অথবা কোনো কম্পিউটার শপে গিয়ে তোমরা কিন্তু করতে পারো। এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিটা লাগবে কিন্তু 200 টাকা করে, প্রত্যেককে 200 টাকা অ্যাপ্লিকেশান ফি দিতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমাদের মানে একদম পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে এই জবটা 6 থেকে 11 মাসের জন্য নেওয়া হবে, পরে এগুলো এক্সটেন্ড করতেও পারে। আমরা দেখেছি সফেদের বিভিন্ন চাকরিগুলি পরে এক্সটেন্ড করা হয়। তো এই ছিল তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসের যে জবটা। এখন তোমাদের সামনে আবার আরেকটা জব নোটিফিকেশান আলোচনা করব, যেটা নাকি সম্পূর্ণরূপে সরকারি চাকরি। এখন যে নোটিফিকেশানটা তোমাদের সামনে আলোচনা করব এটা টিপিএসসির তরফ থেকে এসেছে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি হচ্ছে 25/2025, ঠিক আছে। এখানে তোমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে গ্রেড 2 এই পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। এখানে তোমাদের দেখো স্যালারিটা কিন্তু এটা তোমাদের গ্রুপ সি নন গেজেটেড পোস্ট। এখানে স্যালারিটা কিন্তু তোমাদের লেভেল 9-এ কিন্তু স্যালারিটা তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। 24,000 প্লাস গ্রেড পে থাকছে 2,800 টাকা, এরকম করে কিন্তু তোমাদের স্যালারিটা দেওয়া হবে। সুতরাং এখানে ভালো একটা স্যালারি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো চলো এই ভিডিওটা তোমাদের সামনে ডিটেলসে আলোচনা করি। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 100টা, ঠিক আছে। তার মধ্যে তোমাদের 4টা পোস্ট রিজার্ভড ফর পারসনস উইথ ডিসেবিলিটিস, যারা ডিসেবিলিটিস আছো তাদের জন্য 4টা পোস্ট রিজার্ভ রয়েছে, এবং ইউআরদের জন্য রয়েছে টোটাল 42টা পোস্ট। তার মধ্যে 14টা পোস্ট রিজার্ভ করা আছে ওমেনদের জন্য, এবং একটা পোস্ট রয়েছে এক্স সার্ভিসম্যানদের জন্য। এসসিদের জন্য তোমাদের পোস্ট রয়েছে টোটাল 12টা, তার মধ্যে 4টা রয়েছে ওমেনদের জন্য। এসটিদের জন্য টোটাল পোস্ট রয়েছে 46টা, তার মধ্যে 16টা পোস্ট রয়েছে ওমেনদের জন্য, এবং একটা পোস্ট এক্স সার্ভিসম্যানদের জন্য, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে এখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগবে এইটা ভালো করে বুঝে নাও, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝে নেওয়া দরকার, না হলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা ভুল করবে এবং তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। এখানে বলা আছে হায়ার সেকেন্ডারি মানে 12 পাস করা থাকতে হবে তোমাদের, ঠিক আছে। 12 পাস করা থাকতে হবে অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি উইথ মিনিমাম 35% মার্কস, ঠিক আছে। 12 পাস করা থাকতে হবে 35% মার্ক নিয়ে, অথবা তোমাদের মাধ্যমিক পাস করা যদি থাকে উইথ স্টেনোগ্রাফি কোর্স ফ্রম এনি ITI উইথ 35% মার্কস ইন মাধ্যমিক। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো এবং সাথে যদি স্টেনোগ্রাফিতে কোর্স করা থাকে ITI, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর দেখো কি রয়েছে, নলেজ অফ অপারেটিং কম্পিউটার অ্যান্ড এ সার্টিফিকেট ফ্রম এনি গভর্নমেন্ট অর গভর্নমেন্ট রেকগনাইজড অর গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউশন অর ইউনিভার্সিটি হুইচ মে বি অফ মিনিমাম ডিউরেশন অফ 3 মান্থস। তোমাদের যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে মিনিমাম 3 মান্থসের, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর দেখো এখানে কি আছে, তোমাদের হি অর শি শ্যাল হ্যাভ প্রফিসিয়েন্সি ইন টাইপিং ইন ইংলিশ অন কম্পিউটারে ইংলিশে টাইপিং জানা থাকতে হবে, এবং তোমাদের টাইপিংয়ের স্পিড হচ্ছে 40 ওয়ার্ডস পার মিনিটে 40টা ওয়ার্ড কিন্তু তোমাদের টাইপ করে জানতে হবে। এগুলো তোমরা পেরে যাবে যদি প্র্যাকটিস করো টাইপিংয়ের, ঠিক আছে। তারপর বলেছে হি অর শি শ্যাল বি অফ সাউন্ড ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ অ্যান্ড ফ্রি ফ্রম any bodily defect which may render him unfit for such appointment।
তোমরা মেডিকেলি এখানে ফিজিক্যালি অ্যান্ড মেডিকেলি তোমাদের ফিট থাকতে হবে, ঠিক আছে, তোমাদের কিন্তু ফিট থাকতে হবে। তারপর দেখো তোমরা যারা যারা দ্য কোয়ালিফাইং মার্কস এজ মেনশনড ইন অ্যাবাভ ইজ রিল্যাক্সেশন বাই 5 মার্কস ফর অল রিজার্ভড এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য অথবা পিএইচ ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য কিন্তু 5% কিন্তু তোমাদের কোয়ালিফাইং মার্কে তোমাদের ছাড় দেওয়া হবে, ঠিক আছে। এখানে এজ লিমিটটা দেওয়া আছে দেখো 18 বছর মিনিমাম এবং ম্যাক্সিমাম 40 বছর, ঠিক আছে। আর এজটা ক্যালকুলেট করা হবে 23/9/2025 এই ডেট থেকে। যারা যারা এসসি এসটি পিএইচ আছো তাদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু রয়েছে। এখানে তোমাদের এক্সামটা নেওয়া হবে টোটাল 250 মার্কসের, 250 মার্কের। তার মধ্যে পেপার 1-এ থাকবে ইংলিশ 100 মার্কসের, এখানে 3 ঘন্টা সময় দেওয়া হবে। তারপর পেপার 2-তে থাকবে তোমাদের বেঙ্গলি অর অল্টারনেটিভ ইংলিশ, তোমাদের 50 মার্কের, এখানে 1.5 ঘন্টা সময় দেওয়া হবে, 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। পেপার 3-তে থাকছে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে 100 মার্কের তোমাদের কোশ্চেন থাকবে, এখানেও তোমাদের টাইম দেওয়া থাকবে 3 আওয়ার্স অর্থাৎ 3 ঘন্টা। তোমাদের একটা সুবিধার ব্যাপার হচ্ছে দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু চুজ বেঙ্গলি অর অল্টারনেটিভ ইংলিশ ডিউরিং সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান। তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশান করবে তখন তোমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবে বেঙ্গলি বা ইংলিশে, ঠিক আছে। তো তোমাদের জন্য কিন্তু দারুণ এটা একটা সুবিধার জিনিস। এবং তারপর দেখো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হবে এবং কবে শেষ হবে। 29/8/2025 থেকে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে এবং 23/9/2025 পর্যন্ত কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট রয়েছে। তোমরা 23/9/2025 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। এই ডেটের আগে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে। তারপর তোমরা যদি ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের একটা অ্যাপ্লিকেশান ফি দিতে হবে। অ্যাপ্লিকেশান ফিটা হচ্ছে 200 টাকা দিতে হবে যারা যারা জেনারেল ক্যান্ডিডেটস রয়েছে, এবং 150 টাকা দিতে হবে যারা যারা এসসি এসটি এবং বিপিএল কার্ড হোল্ডার্স আছো তাদের, ঠিক আছে। এবং তোমরা যে প্রিলিমিনারি এক্সামটা দেবে পেপার 1, তোমাদের কিন্তু এখানে সিলেবাস দেওয়া আছে, তোমরা কিন্তু এখান থেকে ভালো করে সিলেবাসগুলো দেখতে পারো এই পিডিএফ থেকে। আর পিডিএফের লিঙ্কটা তোমরা ভিডিও ডেসক্রিপশানে চেক করলে পেয়ে যাবে, ওই লিঙ্কে গিয়ে তোমরা এই পিডিএফ ডাউনলোড করে কিন্তু তোমরা এখানে সিলেবাসটা ভালো করে দেখতে পারো। তারপর তোমাদের দেওয়া আছে গ্রেড 2 তোমাদের পেপার 2 যে এক্সাম, পেপার 1 ইংলিশের সিলেবাস এখানে দেওয়া আছে, ঠিক আছে। পেপার 2 এর দেখো বেঙ্গলি এখানে দেওয়া আছে, পেপার 3 এর সিলেবাস এখানে দেওয়া আছে, সব কিছু ডিটেলসে দেওয়া আছে, তোমরা এই পিডিএফ থেকে ডাউনলোড করে দেখে নেবে। তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশানগুলি। আশা করি তোমাদের এগুলি খুবই হেল্প হয়েছে। আর যদি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে, যাতে করে এরকম সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি তোমরা টাইম টু টাইম আমাদের চ্যানেলে পেয়ে যাও।